হঠাৎ করেই মায়াপুরের রাধা মাধবের হাত থেকে উধাও হয়ে গেল বাঁশি। তবে কি সুদর্শন চক্র হাতে নেওয়ার জন্যই এবার বাঁশি রেখে দিলেন ভগবান? হ্যাঁ, ফের এক অলৌকিক ঘটনা এবার মায়াপুরে, যেখানে আচমকাই মায়াপুর মন্দিরের রাধা মাধবের হাত থেকে গায়েব হয়ে গেল তার সাধের বাঁশিটি। শুধু তাই নয়, দীর্ঘ 24 ঘন্টা যাবৎকাল বিনা বাঁশিতেই ভগবান দেখালেন তার লীলা। কারণ ভারত পাকিস্তান আবহের মাঝেই যখন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেখা গেল অশুভ শক্তি নাশ করতে, ঠিক সেই মুহূর্তেই মায়াপুর মন্দিরের এই অলৌকিক ঘটনা যা সকলকে ফের তাক লাগিয়ে দিল। কারণ 24 ঘন্টা আগেও যে কৃষ্ণ তার রাধারানীকে নিয়ে দেখিয়েছিলেন লীলা, আজ সেই কৃষ্ণের হাতে নেই আর বাঁশি। শুধু তাই নয়, মুরলীধর শ্রীকৃষ্ণ যেন তার দেশের রক্ষায় হাত থেকে নামিয়ে দিলেন বাঁশি, আর যেন সেই হাতেই ধারণ করলেন সুদর্শন চক্র। তবে সত্যি কেন রাধা মাধবের হাত থেকে নামিয়ে রাখা হলো বাঁশিকে? কি রয়েছে এর নেপথ্যে আসল কারণ? দেখুন একটিবার নিজের চোখেই সেই ঘটনা, যে ভগবান তার বাঁশির সুরে বিলাতেন প্রেম, আজ সেই ভগবান বাঁশি ত্যাগ করে হাতে ধারণ করলেন সুদর্শন। যেন ভগবান স্বয়ং আজ আবারও একবার দেখিয়ে দিলেন শুধু বাঁশি নয়, প্রয়োজনে তিনি সুদর্শন চক্র হাতে ধারণ করতে পারেন। তবে আমরা সবাই জানি সম্প্রতি ভারত পাকিস্তান সমরে এই সুদর্শন চক্র দেখিয়েছে তার কামাল। এমনকি ভারতের প্রযুক্তি দিয়ে রাশিয়ার মাটিতে তৈরি এই S-400 অর্থাৎ সুদর্শন চক্র গোটা রাত ধরে রক্ষা করেছে এই দেশকে, বিনাশ করেছে একের পর এক অশুভ শক্তিকে। শুধু তাই নয়, ভারতের মাটিতে দাঁড়িয়েই যেন তার প্রবল তেজ, প্রবল গতি সম্পন্ন এই সুদর্শন চক্র ভয় ধরিয়েছে শত্রুদের। আর সেই মুহূর্তেই কিনা মায়াপুর মন্দিরের এমন ঘটনা, যেখানে রাধা মাধবের দিকে চোখ দিতেই যেন চক্ষু চরক গাছ সকলের। কারণ যে ঘটনা আগে কখনো কোনোদিনও ঘটেনি, এবার সেই ঘটনাই যেন বুঝিয়ে দিল এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব কতখানি বর্তমান। না হলে দীর্ঘ 24 ঘন্টা ধরে মায়াপুরের রাধা মাধবের হাতে বাঁশি ছাড়া এই কিভাবে সম্ভব হতে পারে? কথাই আছে, জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্যদাস। আর আজ যেন সেই শ্রীকৃষ্ণই তার পরম ভক্ত ভারতীয় সেনাবাহিনীদের অস্তিত্ব বোঝাতে তিনিও ধারণ করলেন ঠিক এমন ভাবেই সুদর্শন চক্র, নামিয়ে দিলেন তার সাধের বাঁশিটিকে। কারণ এখন আর প্রেম বিলানোর সময় নয়, বরং প্রেম ভালোবাসার পরিবর্তে এখন সময় শুধুমাত্রই অশুভ শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করা। আর তাই হয়তো আজ মায়াপুর মন্দিরের রাধা মাধবের এমন ঘটনা যা আরো একবার প্রমাণ করে দিল, শুধু সুদর্শন কেন, প্রয়োজনে ভারতীয় বীর যোদ্ধাদের সাথেও তিনিও ছুটে যেতে পারেন পাকিস্তানের দরবারে, যেন তার সকল মায়েদের এক চিলতে সিঁদুরকে রক্ষা করতে তিনিও শুরু করতে পারেন অপারেশন সিন্দুরের 3য় পর্ব। আর আজ এই ঘটনার পর থেকে যেন এখন সেটারই অপেক্ষা, সচক্ষে একটিবার ভগবানকে দেখার। তাই আর সময় নষ্ট কেন? যখন আজ রাধা মাধবের হাতে নেই বাঁশি, তখন আজ আমরাও আসি হাতের ফোনটিকে রেখে এই দেশকে রক্ষা করার তাগিদে। তবে মায়াপুর মন্দিরের এই ঘটনা দেখে আপনি কি বলবেন জানান অবশ্যই কমেন্ট করে। আর এই ঘটনা দেখা মাত্রই এক্ষুনি একটিবার আসুন ভিডিওটিকে প্রচুর শেয়ার করে একটিবার বলি হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ।